শীতকালে বাচ্চাদের শরীরের সাথে সাথে স্কিনেরও যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। দেখবেন এই সময় স্কিনেতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। কারো কারো স্কিনে ইচিং হয়, কারো কারো ড্রাই হয়ে যায়। আবার ড্রাই হওয়ার পাশাপাশি কোনো কোনো বাচ্চার হাতে পায়ে এমন ফাটলও ধরে যায়। সেই সব কারণে বাচ্চাদের স্কিনের যত্ন অবশ্যই দরকার। নিউ বেবিদের ক্ষেত্রে আফটার ডেলিভারির 7 থেকে 10 দিন কিছু না ইউজ করাই ভালো, কোনো কিছু দরকার নেই ইউজ করার। তারপরে যখন নাভি শুকিয়ে যাবে তখন স্নান করার আগে তাদের তেল মাখিয়ে রাখতে বলে ডাক্তার। অন্তত আধ ঘন্টা আগে তাদের তেলটা ভালো করে মাখিয়ে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সর্ষের তেল মাখালে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম হয়। মাথায় খুশকি তো হয়ই, সাথে স্কিনের র্যাশও বেরোতে পারে। এছাড়া ক্রেডল ক্যাপ বলে এক ধরনের ময়লা জমে মাথায়, আবার সেটা স্কিনেতে অ্যালার্জির কারণে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমও দেখা যায়। এই জন্য সবসময় বারণ করে সর্ষের তেল এখন না ইউজ করার জন্য। এছাড়া ডাক্তার বলে ওভার র্যাপ না করতে। ওভার র্যাপ করলে সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট বেরিয়ে আমাদের বাচ্চাদের স্কিনে বিভিন্ন র্যাশ বেরোতে পারে। দেখবেন এই সময় স্কিনেতে বিভিন্ন ধরনের অন্যরকম আজে বাজে ক্রিম মাখানোর জন্য আমাদের বাচ্চাদের স্কিনের প্রচুর পরিমাণে প্রবলেম হয়, র্যাশ বেরোয় বিভিন্ন ধরনের। সেই জন্য সবসময় চেষ্টা করবেন কোনো কিছু ইউজ করার আগে তাদের পায়ের চেটোতে বা পিঠের একটুখানি অংশে তাদের সেই জিনিসটাকে মাখিয়ে তারপরে ব্যবহার করার। আমি আমার বাচ্চার ক্ষেত্রে এডি অয়েল ইউজ করতাম। এছাড়া অলিভ অয়েলও বাচ্চাদের ম্যাসাজ করার জন্য স্নান করার আগে মাখানো খুব ভালো। এছাড়া আমার ডাক্তারবাবু সাজেস্ট করেছিলেন ডার্মাডিও বলে এক ধরনের ময়শ্চারাইজার ক্রিম আছে, সেটা ইউজ করার। এটা স্কিনেদের বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো। আমি আমার বাচ্চা একটুখানি বড় হওয়ার পর চেষ্টা করতাম নিম তেল ব্যবহার করার। সর্ষের তেলের সাথে নিম পাতাকে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে আমার বাচ্চাকে মাখাতাম। এটা স্কিনের জন্য খুবই ভালো। কোনো স্কিন প্রবলেম থাকলেও এই তেল যদি ইউজ করা যায় তাহলে সেই স্কিনের প্রবলেমগুলোও ভালো হয়ে যায়। বাচ্চাদের স্নান করানোর আগে তেল ইউজ করার পর যখন স্নান করাবেন তারপরে তাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবার জন্য কোনো ক্রিম মাখাতে হবে। যে কোনো ক্রিম মাখানো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেফ নয়। আমাদের এই ক্রিম থেকে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, এমনকি কিডনি পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে, হার্টেও এফেক্ট পড়তে পারে। সেই জন্য সঠিক বডি কেয়ার বাচ্চাদের জন্য সবসময় দরকার। এমন জিনিস ইউজ করা উচিত যেটাতে হানি থাকবে, গ্লিসারিন থাকবে, আমন্ড থাকবে, কোকো বাটার থাকবে, সি বাটার থাকবে। সেই রকম ক্রিম সবসময় ইউজ করা উচিত। সেই সব কারণে যখন আপনারা কোনো বাচ্চার জন্য ক্রিম ইউজ করবেন সবসময় দেখে নেবেন যে তাতে কি কি জিনিস দেওয়া আছে। সেই সকল জিনিসগুলোই সবসময় ইউজ করবার চেষ্টা করবেন। আর যদি সেটা ঘরের জিনিস হয় বা নিজের তৈরি করা জিনিস হয় তাহলে তো কোনো কথাই হয় না। যেরকম বাচ্চার স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজ করবার জন্য আমার মনে হয় যে বাচ্চাকে যদি দুধের সর একটু মাখানো যায় গালেতে, তাহলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। রাত্রির বেলায় শোয়ার আগে বাচ্চার মুখ ভালো করে পরিষ্কার করে দেওয়ার পর যদি এই দুধের সর ইউজ করা যায় তাহলে তো খুবই ভালো হয়। এই বাজারজাত জিনিসের থেকেও এইসব ন্যাচারাল জিনিসগুলো ইউজ করা খুবই ভালো। বাচ্চাদের টাইম টু টাইম তাদের ত্বক ময়শ্চারাইজড করতে হবে। সবসময় চেষ্টা করবেন সকালবেলা একবার আর রাত্রির বেলায় শোয়ার আগে একবার তাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবার।
আর যখনই তাদেরকে ময়শ্চারাইজার মাখাবেন তার আগে দেখে নেবেন তাদের স্কিন পরিষ্কার আছে কিনা। মুখ ভালো করে পরিষ্কার করার পরই, হাত পা ভালো করে পরিষ্কার করার পরই তাদের ময়শ্চারাইজার মাখাবেন, না হলে হিতে বিপরীত হতে পারে। আর বাচ্চা একটু বড় হয়ে যাওয়ার পর দেখবেন জল খুব বেশি ঘাঁটে। যখনই ওরা জলেতে বারবার হাত দেবে বা হাত ধোবে, তখনই তাদেরকে একবার করে ওই ময়শ্চারাইজার ক্রিম মাখিয়ে দেবেন, তাতে তাদের স্কিনটাও ময়শ্চারাইজ থাকবে। আমি তো চেষ্টা করি আমার ছেলেকে সবসময় এইভাবেই ময়শ্চারাইজ রাখার। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কিভাবে আপনার বেবিকে ময়শ্চারাইজ রাখেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর আজকের জন্য টাটা, বাই বাই। আপনারা খুব ভালো থাকবেন আর বাচ্চাকে অবশ্যই ভালো রাখবেন।